রাষ্ট্রের সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, এটা কিয়ামতের আলামত। রাষ্ট্রের সম্পদ রাজাদের কাছে, নেতাদের কাছে কি মনে হবে? কি ভাই, নিজের গায়ে পড়বে না? কি বললে তো কোন না একটু। রাষ্ট্রের সম্পদের যারা নেতা, যারা অফিসার, তারা কি মনে করবে? আমার নিজের সম্পদ। কি এই আলামতটা আসবে না? এসে গেছে। এটা অলরেডি আমাদের দেশে কমপক্ষে এসে গেছে, পৃথিবীর অন্য দেশে না আসুক। এখানে মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হইতো নেতা হইয়া, এখন বট গাছ হয়ে যায়। অফিসার অফিসে চাকরি পাওয়ার পরে কি পর্যায়ে পৌঁছে গত কয়দিন ধরে ফেসবুকে তো দেখতে পাচ্ছেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে যেখানে চান্স পায় কুমিরের মতো গিলতে থাকবে। রাষ্ট্রের সম্পদ এটা যে আমানত, এই চিন্তাটা মাথায় আর থাকবে না। মানুষ এটাকে মনে করবে এটা আমারই সম্পদ। সরকার আপনাকে গাড়ি দিয়েছে, আপনি সচিব, আপনি ডিসি, আপনি টিওনো, আপনি সেনাবাহিনীর একজন কর্নেল, এই জন্য আপনার জন্য গাড়ি থাকবে, সরকারি গাড়ি। এটা দিয়েছে সরকার সরকারি কাজের জন্য, ডেফিনেটলি রাষ্ট্রীয় কাজে এটা ব্যবহৃত হবে, এটা স্বাভাবিক। এই কাজটা যেন আপনি তাড়াতাড়ি করতে পারেন, এই জন্য আপনাকে একটা গাড়ির সার্ভিস দিয়েছে। আপনার বাচ্চারে স্কুলে পাঠানোর জন্য গাড়ি দিছে, আপনার বউরে শপিং মলে পাঠানোর জন্য দিছে। আমি কসম করে যদি বলি, কসমটা হয়তো ভাঙবে না, হ্যান্স হবে না। 100 জন অফিসারের মাঝে হয়তো 99 জন এই সরকারি গাড়িটাকে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। 100-তে 1 জন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ যে ব্যক্তিগত কাজে ব্যবহার করে না। বলে রাষ্ট্রের সম্পদ তার কাছে মনে হয় না, সরকার আমারে দিছে, মানে এটা আমার সম্পদ। জাস্ট আমি উদাহরণ দিলাম গাড়ি দিয়ে। রাষ্ট্রের সম্পদকে মানুষ যখন ব্যক্তির সম্পদ মনে করবে, তখন বুঝে নেবে এটা কিসের আলামত। এটা বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে। ওয়াল আমানাতা মাগনামা, এরপর প্রিয় নবী বলছেন, কারো কাছে কোনো টাকা ধার আমানত রাখলে সেটা গনিমতের মাল মনে করে আমানত নিজে খাইয়ে বসে থাকবে। এখন আমানত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমানত টাকা হাওলাত দিলে তো পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত, যখন আমানতের খেয়ানত হতে থাকবে, মানুষ এটাকে যথেচ্ছা ব্যবহার করবে। ওয়া যাকাতা মাগরামা, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিতে কষ্ট লাগবে, যে যাকাত দিতে কি কষ্ট লাগা উচিত? আলহামদুলিল্লাহ, আমার কষ্ট লাগে না, আল্লাহর শুকরিয়া। কেন কষ্ট লাগবে? কারণ যাকাত দেওয়ার পিছনে যে কল্যাণগুলো, এগুলো জানলে তো আপনার কষ্ট লাগার কথাই না। বরং বিগত বুঝার জন্য বলছি, বিগত কয়েক বছর ধরে আমি অগ্রিম যাকাত দিয়ে দিই। অগ্রিম মানে এই বছরটা শেষ করে আগামী বছরটা দেওয়া শুরু করে দিই। রাসূলের এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, অগ্রিম যাকাত কি দিতে পারবো? রাসূল অনুমতি দিয়েছেন, তুমি অগ্রিম যাকাত দিতে পারবে। এই বছরটা দেওয়ার পরে আগামী বছরটা দেওয়া শুরু করে দেই। আচ্ছা, যত টাকা আপনি রেখে যাবেন এটা কি আপনার না ওয়ারিসের? আর যেটা দিলেন ডেফিনেটলি এটা আপনার। তো আল্লাহ আপনাকে যাকাত দেওয়ার উপযুক্ত করছে, এর চেয়ে শুকরিয়ার কি আছে? কেন কষ্ট পাবেন আপনি? আরে দুনিয়াতে কত মানুষ খাওয়ার জন্য, যাকাত খাওয়ার জন্য দৌড়াচ্ছে, আর আল্লাহ আপনাকে, সুবহানাল্লাহ, কি সৌভাগ্যবান আপনি, আপনাকে দাতা বানিয়েছেন তিনি। এটা তিনি বানিয়েছেন আপনাকে। আবার দিলে আপনাকে তিনি তার ফিডব্যাকে দেবেন, অনেক কিছু দেবেন, 1 থেকে 700 গুণ দেবেন, 10 থেকে 700 গুণ, আরো বেশি। কিন্তু মানুষ যখন এই যাকাতটাকে জরিমানা মনে করবে, কি জরিমানা মনে করা হচ্ছে না অনেকে? হ্যাঁ, অনেকেই যাকাত, এটা বেশিরভাগ লোকই এখন যাকাত দিতে চায় না, মনে করে এটা লস, এটা জরিমানা। রাসূল বলছেন, হ্যাঁ, এটা হলো কিয়ামতের আলামত। তাহলে এখন আপনারা যদি আজকের এই মাসালার সাথে কারো মিলে, তাহলে বুঝবেন আপনি নিজে কিয়ামতের আলামত, নাকি নাকি যদি সেটা আপনার ভিতরে পাওয়া যায় যে এটা আপনার, তাহলে আপনি কিয়ামতের আলামত। এখান থেকে নিজেকে বের করে আনতে হবে। এই কথাগুলো আমরা কেন বলবো? প্রথমে আমি বলেছি ভূমিকায়, যেগুলো শুনবো আমি যেন তার উপলক্ষ না হই। প্রিয় নবী বলছেন, কিয়ামতের আরেকটা আলামত হলো
মানুষ এলেম শিখবে দিন বুঝার জন্য না, ভিন্ন উদ্দেশ্যে। অথচ দিনই এলেম শিখার উদ্দেশ্য হলো দিন বুঝা, দিন মানা। আমি এটা কামেল মাদ্রাসায় পড়াই, হাদিসের উস্তাদ আমি ক্লাসে যখন পড়াই, ভূমিকা যখন মুকাদ্দমা যখন শুরু হয় ক্লাস, তখন আমি মনে থাকলে এটা বলি, পরীক্ষার জন্য কখনো কোরআন হাদিস শিখবে না। স্টুডেন্টদেরকে বলি, পরীক্ষার জন্য এলেম শিখা, দুনিয়া কামাই করার জন্য চাকরির উদ্দেশ্যে এলেম শিখা, পয়সা করি কামাবে এই এলেম শিখে, এই চিন্তা যদি করো তুমি নিজেকে আমাদের আলামত। কোরআন হাদিস পড়বে দিন জানার জন্য, বুঝার জন্য। আর যে ব্যক্তি দিন জানে বুঝে পরীক্ষা আসলে সেটা এমনি লিখতে পারবে, তো পরীক্ষার জন্য শিখবে কেন? শিখবে তো দিন জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য। পরীক্ষা এমনি হয়ে যাবে। আর কোরআন হাদিসের এলেম তুমি চাকরির জন্য কেন শিখবে? তোমার রিজিক কি দুনিয়া আসার পরে আল্লাহ লিখেছে নাকি আগে লিখেছে? ইসলাম কোনটা বলে? আকাশ জমিন সৃষ্টি করার আগে আল্লাহ লিখেছে। তো তুমি দিনই এলেমকে চাকরির মাধ্যম বানানো দরকারটা কি? চাকরি এমনিই হবে। তো এলম শিখা হবে শুধু দিন বুঝার জন্য, মানার জন্য। আর যখনই মানুষ দুনিয়ার জন্য দিন শিখবে, রাসূল বলছে এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। তারপর প্রিয় নবী বলেন, যখন পুরুষেরা তাদের স্ত্রীদের আনুগত্য করতে শুরু করবে, তখন বুঝবা কিয়ামত নিকটে এসে গেছে। কথা ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআনে আল্লাহ বলছে পুরুষেরা হবে নেতা, দায়িত্বশীল, অভিভাবক, নারীরা তাদের আনুগত্য করবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন আকলে কামেল দিয়ে, আর নারীদেরকে বানিয়েছেন আকলে নাকেস দিয়ে। রাসূলুল্লাহ বলেছেন নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের তুলনায় আকল দিয়েছেন একটু কম, এই জন্য তারা হলো নাকেস, অসম্পূর্ণ। পুরুষকে বানিয়েছেন কামেল। মেডিকেল সায়েন্সও সেটা স্বীকার করে। প্রিয় নবীর হাদিস তো বিজ্ঞান বিরোধী হয় না। এই জন্য পুরুষের হাইট তুলনামূলকভাবে লম্বা, পুরুষের মগজের ওজনটাও নারীর তুলনার চেয়ে একটু বেশি। মানে সব ক্ষেত্রে পুরুষকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। তারা লিডার হবে, দায়িত্বশীল হবে। কিন্তু কিয়ামতের আগে তখন স্বামীরা তাদের স্ত্রীদের আনুগত্য শুরু করবে। বউ যা কয় স্বামী তার বাহিরে চলবে না। এই জাতীয় অবস্থা অনেকের পরিবারে এখন তৈরি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। কোরবানির গোশতে বড় ভাই কোরবান দিয়েছে 1 লাখ টাকার উপরে খরচ করে। এবার এই বাড়ি গরু 1 লাখ টাকার উপরে কিনেছে একা। তো তার আপন ছোট ভাই কোরবান দিতে পারেনি, ভিন্ন পরিবার, ভিন্ন, কিন্তু আপন ছোট ভাইকেও কোরবানির গোশতের অংশ দেয়নি। আপন ছোট ভাই দুঃখ করে বলতেছে যে আমার বড় ভাই আমারই একটু ভাগ দিল না, অথচ বড় ভাই জানে যে আমি কোরবান। তো এটা শুনে আমরা যারা উপস্থিত ছিলাম আমাদের কাছে গল্প করছিল, আমরা সবাই দুঃখ করছি, আরে বলেন কি? তখন উনি বলছে আমার ভাইয়ের হয়তো আন্তরিকতা ছিল, কিন্তু আমার ভাবিটার কারণে হয়তো। তখন আমাদের একজন সাপোর্ট করে বলল, হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে, হয়তো বউ কইছে হেরে মাংস দিলে খবর আছে। তখন আমি বললাম বউয়ের কথা শুনবে কেন? এই বড় ভাই বউয়ের কথা কেন শুনবে? ছোট ভাইকে গোশত দিতে পারবে না? তখন একজন আমার একটা, হুজুর বউ কি জিনিস আপনি টেরই পান নাই। আমি বললাম আমি বুড়ো হয়ে গেলাম, আর বড় টের পাই নাই। বললো হুজুর সেনাবাহিনীর কর্নেলকে বউ ফিডাইছে, আমি এমন দেখছি। বউ ফিডাইতেছে আর লাঠি দিয়ে করেছে কর্নেলগিরি ছুড়াই দিন। এরকম বউ যদি ঘরে থাকে, কোরবানির গোশত দেয়া দূরের কথা, উজু করে বয়ে থাকবে ঠান্ডা পানি দিয়ে, বউর ধমক খাইয়া। তাহলে দেখেন অবস্থা। 1 লাখ টাকা যে ভদ্রলোক গরু কিনে কোরবান দিতে পারে, সামাজিকভাবে তিনি একটু প্রতিষ্ঠিত মানুষ নিশ্চয়ই। 1 লাখ টাকা খরচ করে যে একা কোরবান দেয় সে একটু প্রতিষ্ঠিত মানুষ। সে তার বউয়ের কথা শুনে তার আপন ভাইকে গোশত দিচ্ছে না। তাহলে সমাজে যখন নারীদের প্রাধান্য বিস্তার পাবে, পুরুষরা নারীদের আনুগত্য করতে শুরু করবে, রাসূল বলছে এটা কিসের আলামত? জানি না এখানে কিয়ামতের আলামত কেউ আছেন কিনা।
হ্যাঁ, বিভিন্ন কারণে পুরুষরা আজকে বিধ্বস্ত, এবং আমরা পুরুষরাই তো নিজেরাই বিয়ের দিন মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেয় নিজেরটা নিজে। স্বামী তার স্ত্রীর সামনে যে স্বামিত্ব দেখাবে নৈতিকভাবে ভিত্তিটাই আর থাকে না। কারণ যে পুরুষ লাখ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে, ওই পুরুষ বউয়ের সামনে উঁচু চড়ে কথা বলা সাহস আর। আরে ভাই, যে খাটের মাঝে আপনি শুবেন বউ লইয়া, এটাই শ্বশুর বাড়ির খাট। যে গাড়ি লইয়া, যে মোটরসাইকেল লইয়া দৌড়াচ্ছেন, এটা শ্বশুরের দেয়া। যে সোফায় বসছেন, শ্বশুর দিয়েছে। এমন আছে না অনেকে পুরা ঘর বানায় খালি রাখে, কাল লাগিয়া ওরা দিবে। তা আপনি আপনার স্ত্রীর সামনে একটু শক্ত কথা বলবেন, এই নৈতিক সাহস আপনার আর নাই। তাহলে আপনি নিজে তো কিয়ামতের আলামত নিজের বানাইলেন। এভাবে আরো কত কি। রাসূল বলছেন আরেকটা হলো, সন্তানেরা মায়ের সাথে বেয়াদবি করবে, মায়ের অবাধ্য হবে। আস্তাগফিরুল্লাহ, মায়ের গায়ে হাত দেয় এমন সন্তানও গ্রামে এগুলো খুব বেশি। আর আমি বলবো যে গ্রামে কি, আজ থেকে 50 বছর পিছনে যান, সারা ঢাকা তার আশেপাশে গ্রামের কত নাই, গ্রামে এখনো নাই আলহামদুলিল্লাহ। ঢাকার চারপাশে যে ওল্ড হোমগুলো, বৃদ্ধ নিবাসগুলো এখন আছে। আজ থেকে 50 বছর আগে একটা ছিল, এতিমখানা ছিল, কিন্তু ওল্ড হোম তো ছিল না। আচ্ছা, এখন ওল্ড হোমে যদি কেউ তার বুড়া মারে বুড়া বাপেরে দিয়ে দেয়, এর চেয়ে অবাধ্যতা আমি তো মনে করি গায়ে হাত দেওয়ার এটা আরো নিকৃষ্ট। গ্রামের কথা বলছি, দুষ্ট ছেলে বউয়ের কথা শুই না মারে ধাক্কা মারছে, মার থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। এই সন্তান কিন্তু আবার বিকালবেলা মারে ডাইকাই না খাওয়ায়। কিন্তু যে শহরের সন্তান এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার, এরপরে আপনার ইঞ্জিনিয়ার ছেলেরা প্রফেসর, এর মা রে বাপেরে ওল্ড হোমে দিয়ে দিছে, ওই গ্রামে যে থাপড়াইতেছে রাতে আবার খাওয়াইতেছে, এটা সেকেন্ড আরো খারাপ না? তা আরো খারাপ, আরো জঘন্য। এই যে কোরবানির ঈদ গেল, বৃদ্ধ নিবাসে যে মা বাবারা আছে, নাতি নাতগুলো লইয়া একটু কোরবানির গোস্ত খাওয়ার যে মজা, তারা এটা পায়নি। না পাওয়ার কারণ ওখানে বসে বসে চোখের পানি ছেড়ে তারা কেঁদেছে। ওই যে অতীতের স্মৃতিচারণ, যে সন্তান আমারে আজকে ওল্ড হোমে দিল, হেরে আমি কোরবানির গোস্ত কেমনে রাইন্দা সামনে বইয়া খাওয়াইছি। আক্কাউম্মাহু, মা বাবার অবাধ্য হবে সন্তানেরা। আদনা সাদিকাহু ওয়াকসাবাহু, বন্ধু বান্ধবকে নিয়ে মজা করবে, মৌজ করবে, মাস্তি করবে, বাবারে দূরে সরাইয়া দেবে। হ্যাঁ, যারা ওল্ড হোমে মা বাবারে পাঠাই দিছে, তাদের বাসায় কি অনুষ্ঠান হয় না? হয়। মানে ওরা তো পয়সাওয়ালা মানুষ, অনেকে পয়সাওয়ালা মানুষ, বিশাল অনুষ্ঠান করে। ওখানে বাবার স্থান নাই, বন্ধু বান্ধবের স্থান আছে। এটা কিয়ামতের আলামত। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে জোরে সোরে আওয়াজ হবে, হৈ হুল্লোড় হবে, ঝগড়া ফাসাদ হবে। গ্রামে গঞ্জে এটা অনেক। শুধু মসজিদ কমিটি দ্বন্দ্ব লাইগা 10 হাত দূরে আর একটা মসজিদ করে ফেলছে, এমন ঘটনাও। কদিন আগে দেখলাম আমি এক ভিডিও সাক্ষাৎকারে, 2টা মসজিদ 2 পাশে। তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বলতেছেন 2টা মসজিদ 2 জায়গায়। ওই এলাকার মানুষ বলছে আপনি ভুল বললেন, 2 জায়গায় না, 1 জায়গায়, একই প্লট, দাগ নাম্বারও এক। দেখতেছেন আর কি ওখানে, এখানে একই প্লট, হুট করে হয়ে যায়নি। এগুলো হৈ হুল্লোড় হয়েছে, ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, এগুলো কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক মানুষটা, পাপিষ্ঠ লোকটা নেতা হবে। মদখোর, গাঁজাখোর, নারীবাজ, সবাই জানবে যে পোষা মানুষ, কিছু করার নাই, হে নেতা। এই কিয়ামতের আলামতটা সমাজে এসে যাচ্ছে। সারা পৃথিবীতেই এখন ভালো মানুষের হাতে আর নেতৃত্ব নাই। ওমর যেই যুগে রাজত্ব করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন তো ওই সমাজে ওমরের চেয়ে আল্লাহওয়ালা আর কেউ আছে? আবু বকর যে যুগে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজত্ব করেছেন, ওই সময় আবু বকরের চেয়ে সমাজে আল্লাহওয়ালা কেউ আছে? রাসূল যে সময় রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহওয়ালা কেউ ছিল? আল্লাহওয়ালারাই ক্ষমতায় ছিল।
আর আমরা মুসলমানরা আজকে সে ট্র্যাক থেকে একবার 180 ডিগ্রি উল্টা জায়গায় চলে গেছে। বরং কোন আল্লাহওয়ালা দিনওয়ালা মানুষ যদি বলে আমি কমিশনার হব, আমি এমপি হব, তখন অন্য অন্য হুজুররা কানে কানে কয় আলেম মানুষ আপনি এগুলা, হ্যাঁ নাকি আমরা হুজুর মানুষ, হুজুর আমনে এসব, আমনের এসব হুজুর মানাই না, ওই না, এটা আমরা বলছি, আমরা আলেমরা বলছি। অথচ রাসূল প্রেসিডেন্ট ছিলেন, আপনারা আবার সুবহানাল্লাহ পান, এই সুবহানাল্লাহ ওয়ালা রায় কয় হুজুর আপনি এসবে যাইয়েন না। তো প্রিয় নবী বলেছেন যে ফাসিকরা তখন নেতৃত্বে চলে যাবে। ওয়াকানা জাইমুল কওম আরযালুহুম, গোত্রের নেতা হবে তাদের নিকৃষ্ট লোকটা। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আলামত, একজন ব্যক্তি সম্মান পাওয়ার উপযুক্ত নয়, কিন্তু হেরে সালাম না দিলে আবার ফেঁসে ফেলাইয়া দিতে পারে, তাই তার অনিষ্টের ভয়ে মানুষ তাকে সম্মান দেবে। এই পজিশন যখন সমাজে আসবে মনে করবে এটা কিয়ামতের। জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, প্রিয় নবী বলছেন যে গান বাদ্য বেড়ে যাবে। বাহ, কিভাবে আজকে সমাজের সাথে মিলে গেল। এখন ইসলামী সঙ্গীতে পর্যন্ত বাদ্য ঢুকে দিচ্ছে। আমরা যেগুলাকে গজল বলতাম আর কি, গজল, ইসলামী গান, ইসলামী সঙ্গীত, গান বাদ্য বাজনা, মাআজিফ বাজনা, দোল তবলা হারমোনিয়াম দোতারা সেতারা, এগুলো ছিল আগে পাপিষ্ঠদের হাতে, এখন এগুলো মাজারে ঢুকেছে, মাজার থেকে এখন হুজুরদের ভিতরে ঢুকে যাচ্ছে। এখন ইসলামী সঙ্গীতে পর্যন্ত দেখলাম হারমোনিয়াম দোতারা বাজাচ্ছে। আরে প্রিয় নবীর বক্তব্য কতভাবে মিলে যাচ্ছে। যখন দেখবে গান বাজনা এগুলো বেড়ে যাচ্ছে তখন বুঝবে এটা কিয়ামতের আলামত। শরিবাতিল খামার, মদপান বেড়ে যাবে। লানা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, উম্মতের একদল আরেক দলকে বকবে। এর মানে হচ্ছে যারা বর্তমানে আমরা আছি আগেকার আলেমদের উপরে দোষারোপ করবে। এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখনো আসেনি, কিছুটা এসেছে, আসলে বুঝবা এগুলো কিয়ামতে ফাল ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই আলামত সবগুলা যখন প্রকাশিত হবে অপেক্ষা করো, তখন লাল বর্ণের একটা ধূলিঝড় হবে। ওয়া জালজালা, পৃথিবী প্রকম্পিত হবে। খাফসা, শুনতে পাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ওয়া মাসখা, শুনতে পাবে মানুষের চেহারা পর্যন্ত বিকৃত করে দেয়া হচ্ছে। ওয়া কাযফা, এবং এই জঘন্য জটিল সময়ে আকাশ থেকে আল্লাহ পাথরের বৃষ্টি পর্যন্ত বর্ষণ করবে। এগুলো কিয়ামতের আগে আগে হবে আর কি। ওয়া আয়াতিন তুতাবাউ কানিজামি বালিন কুতিআসিল কুহু ফাতাতাবা বা'দুহু বা'দা। এগুলো শুনে যেমন এই যে আপনার ঈসা আলাইহিস সালামের আসা, আকাশ থেকে তার অবতরণ, এরপরে আরো কিছু শুনে আপনারা আমরা বলছি যে তাহলে তো কিয়ামত বোঝা গেল, সময় আছে এখনো। কিন্তু রাসূল বলছে শোনো, এই নিজাম, এই কিয়ামতের আলামতগুলো যদি কোনো মালা তৈরি করা হয়, মালার ভিতরে রশিটা যদি ছিঁড়ে যায়, তাসবিহ তো রাসূলের জমানায় আজকের মতো ছিল না। আমরা যে তাসবিহ পড়ি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ বানান 100 দানা দিয়া, এই জন্য আমি তাসবিহ শব্দটি বলছি না, রাসূলের জমানায় এটা ছিল না। কিন্তু মেয়েরা পুঁতির মালা তখনও পড়তো, মালা বিভিন্নভাবে বানানো হতো। তো রাসূল বলছেন ওই মালা, রশি দিয়ে গাঁথা মালা যদি রশি ছিঁড়ে যায়, তাহলে ওই মালার যে ছোট ছোট পুঁতিগুলো আছে এগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের আলামত যখন শুরু হবে তখন এগুলো এরকমই চলে আসবে, একটা থেকে আরেকটা দূরত্ব থাকবে না। এরপর প্রিয় নবী বলছিলেন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মা তার প্রভু প্রসব করবে। মা দাসী তার প্রভু প্রসব করবে, মা প্রভু প্রসব করবে। এর মানে হচ্ছে সন্তানরা মায়ের কথা মতো চলবে না, বরং মায়েরা সন্তানের কথা মতো চলবে। দাসীর সাথে তার মনিব যেই বিহেভ করে, সন্তানরা মায়ের সাথে সে বিহেভ করবে। আর যদি আমরা সরাসরি ফিজিক্যাল অর্থ নেই, আইনি অর্থ নেই, তাহলে হবে আবার দাসত্বতা ফিরে আসবে। একসময় কিন্তু দাসত্বতা পৃথিবীতে ছিল, আপনারা সবাই জানেন। হযরত বেলালও কি ছিলেন? দাস ছিলেন। সম্ভবত আব্রাহাম লিঙ্কন দাসত্বতাকে তিনি
জাতিসংঘের সনদের মাধ্যমে এটাকে তিনি উচ্ছেদ করেন। আজ থেকে হয়তো কত 200 বছর 250 বছর আগে। তাহলে এর আগ পর্যন্ত দাসত্ব প্রথা ছিল। এবং আমেরিকায় যে আপনারা কালো চামড়ার মানুষগুলো দেখেন, এগুলো অধিকাংশ কিন্তু তারা রেড ইন্ডিয়ান বা অন্য অন্য জায়গা থেকে তারা কিন্তু এগুলোকে ধরে এনে তারা দাস বানিয়েছে। এবং আব্রাহাম লিঙ্কন নিজেও কিন্তু কালো চামড়ার মানুষ। ওনার পূর্বপুরুষরা হয়তোবা তারাও পিছন থেকে এভাবে এসেছে। তিনি এটা ভালো কাজ করেছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। পৃথিবীতে আজকে দাসত্ব প্রথা নেই, কিন্তু কিয়ামতের আগে হয়তোবা এটাই ফিরে আসবে। তখন দাসত্ব প্রথায় কোন মহিলাকে দাস হিসাবে পাবে একজন ব্যক্তি, ওই দাসীর সাথে স্ত্রী সুলভ আচরণ করবে। দাসীদের সাথে স্ত্রী সুলভ আচরণ কিন্তু ইসলামে বৈধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মোট 7 জন, 4 জন মেয়ে, 3 জন হলো ছেলে। তার মাঝে সবচেয়ে ছোট ছেলের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মায়ের নাম মারিয়া আল-কিবতিয়া। মিশরের শাসক মুকাউকিস, উনি খ্রিস্টান ছিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিলেন। হুদায়বিয়া সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখেছেন ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে। তার মাঝে মুকাউকিসের কাছেও চিঠি লিখেছিলেন। মুকাউকিস চিঠি পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির ভাষা দেখে আন্দাজ করছেন এই চিঠি যিনি লিখেছেন তিনি সাধারণ কোনো মানুষ নন। তিনি আবার বলেছেন আমি তো একটি ধর্মকে ফলো করি, এই জন্য হঠাৎ করে উনার চিঠি পেয়ে আমি আমার ধর্মটা পরিবর্তন করতে চাই না। নাউজুবিল্লাহ। উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেননি, তবে ওই চিঠির বাহককে সম্মান করেছেন। পরবর্তীতে কিছু হাদিয়া মদিনায় পাঠাইছেন। তার মাঝে 2 জন দাসী ছিল, একজন মারিয়া কিবতিয়া, আরেকজন তার আপন বোন, সম্ভবত তার নাম সিরিন ছিল, আমি একটু কনফিউজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিনকে রাখেননি, ফিরিয়ে দিয়েছেন, আর মারিয়াকে তিনি রেখে দিয়েছেন দাসী হিসাবে। পরে মারিয়ার গর্ভে রাসূলের 7 নাম্বার সন্তান হয় হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবশ্যই বেঁচে থাকেননি, তিনি জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা যায় যে দাসীর সাথে মলিব স্ত্রী সুলভ আচরণ করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর তালিকায় মারিয়া কিবতিয়ার নাম নেই, যদিও কোনো ঐতিহাসিক রেখেছেন, এটা অথেন্টিক নয়। ইসলাম অনুমোদন করেছে এটা। সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত পাবেন, পড়লে সেখানে বিধান পাবেন। আল্লাহ তাআলা বলেছেন পুরুষেরা তাদের ইজ্জত হেফাজত করবে, তবে স্ত্রী এবং দাসী ব্যতি রেখে। অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীর কাছে নিজের চরিত্রের হেফাজতের দরকার নাই, চরিত্র হেফাজত করবে পর নারী থেকে। নিজের স্ত্রীর সাথে স্বামী তার স্ত্রী সুলভ ব্যবহার করবে এবং দাসী, তাহলে সেখানে আল্লাহ নিজে অনুমতি দিয়েছে। তো হতে পারে কিয়ামতের আগে আবার দাসত্ব প্রথা ফিরে আসবে, তো কোন মনিব তার স্ত্রীর সাথে স্বামী সুলভ আচরণের কারণে তার পেটে বাচ্চা হবে। তো বাচ্চা বড় হবে, বড় হওয়ার পরে মনিব মরে গেল, আর যেই দাসীর পেটে বাচ্চা হয় ইসলামে সে দাসী বিক্রি করা জায়েজ নাই, এটাকে বলা হয় উম্মুল ওয়ালাদ। এটা ওই মনিবের অধীনে থেকেই যাবে বাচ্চা হওয়ার কারণে, বিক্রি করতে পারবে না। কিন্তু ছেলেটা বড় হইয়া বলবে আমি আমার বাবার একমাত্র সন্তান, তা আমার বাবার বাড়ি আছে, বাড়ির মালিককে আমি, আমার বাবার জমি আছে, জমির মালিককে আমি, তা আমার বাবার দাসী আছে, দাসীর মালিককে, অথচ দাসী তার মা। রাসূল বলছে যখন ওই মহিলা তার মনিব প্রসব করবে, মানে সে মনিবের মতো আচরণ করবে, তখন বুঝবে এটা কিয়ামতের আলামত, এটা হলো ডিরেক্ট অর্থ। এরপর বলেন ওয়ান তারাল হুফাতা ওয়াল উরাতা আল্লাতা রিয়া আশা
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল বলছে যখন দেখবে পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, ছাগলের রাখাল ছিল, কিন্তু আজকে বিশাল বিশাল প্রাসাদ বানায়া গর্ব অহংকার করছে, ওই গরিবের ছেলেরা কোটিপতি হয়ে গেছে, তখন বুঝবে কিয়ামত আর বেশি বাকি নাই। আমার মনে হয় এই আলামতটা কিছু কিছু আমাদের দেশেও আছে। অনেক হতদরিদ্র লোকেরা আজকে কোটি কোটি টাকার মালিক। তাজহারুল ফিতান, প্রিয় নবী বলছে ফিতনা বেড়ে যাবে, ইউলকাশ শুহ, কৃপণতা বেড়ে যাবে, ইয়াকসুরুল হারজ, হত্যা বেড়ে যাবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এবার রাসূল বলছে আমার নফস যার হাতে, সে আল্লাহর কসম, লা তাযহাবুদ দুনিয়া, ততক্ষণ পর্যন্ত দুনিয়া চলে যাবে না, হাত্তা ইয়াতিয়া আলান নাস ইয়াউম, যেদিন না আসবে, এমন এক দিন যতক্ষণ না আসবে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, এমন হত্যা বিগ্রহ পারবে, যে মারছে সে কেন মারছে জানে না, যে মরে গেছে সেও বুঝবে না তারে কেন মারছে। হত্যা হবে মামুলি ব্যাপার। এই আলামতটা কিছুটা পৃথিবীতে, কিছুটা কেমনে বলি, এসেই গেছে। কারণ আজকে ফিলিস্তিনে যে ছোট ছোট বাচ্চাগুলাকে মারতেছে, আচ্ছা ওরা কেন মারা যাচ্ছে ওরা কি জানে? আচ্ছা ছোটদের বাদ দেন, বড়দেরকে যে মারতেছে কোন দোষে মারতেছে? আজকের যে ইসরায়েল, আপনারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা জানেন যে ইসরায়েলটা কি একসময় এখানে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদেরকে যখন আমেরিকা এখানে বসতি দেয়, তারা তো এসে ফিলিস্তিন ভূখণ্ডে একটু জায়গা নিয়েছিল। তাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছিল, ওই কন্ট্রাক্টের কাগজটা কিছুদিন আগে কে বা কারা প্রকাশ করেছে। সেখানে ইংরেজিতে সন লেখা আছে, আরবিতে সন লেখা আছে। আমি দেখলাম যে 1945 আগে লেখা আছে আরদ ফিলিস্তিন বা আরদ আল মুকাদ্দাসা ফিলিস্তিন, এরকম। তাহলে ফিলিস্তিন এই রাষ্ট্রটা, এটা ইসরায়েলের আগে। ইসরায়েল এখানে এসে একটু জায়গা নিয়েছিল, কিন্তু জায়গা নিতে 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 এখন তারাই জমির মালিক, বরং যারা ফিলিস্তিনি ওদেরকে নিয়মিত মারতেছে। জিজ্ঞাসা যদি করা হয় কোন অপরাধে মারো, আমার মনে হয় ইসরায়েলি সেনাবাহিনীর লোকেরাও বলবে আসলে ওরাই তো মালিক, কিন্তু আমাদেরকে আমাদের অভিভাবকরা বলছে তাই মারতেছে। ঠিক আমাদের দেশে যখন নিরপরাধ মানুষকে গুলি করা হয়েছে, করা হয়, ওই পুলিশ অফিসারকে বলুন যে কেন মারলা, সে বলবে আমারে বলছে আমি মারছি। তাহলে কেন মারছে অফিসার জানে না, কিন্তু মেরে ফেলেছে। উপরের নেতা বলছে আমার অফিসার বলছে। তাহলে যিনি মারছেন, রাসূল বলছে, তিনিও জানবেন না কেন মারছেন। আবার যিনি মরেছে, এমন কিছু মানুষও নিহত হয়েছে, ক্রস ফায়ারে মরেছে, যে যারা জানে যে আমি তো কোনো দোষই করি নাই, কিন্তু ওরা যদি জীবিত করা হতো আর ওরা জিজ্ঞাসা করতো তোমার কেন মারছে, তখন সে বলতো কেন যে মারছে আমিও জানি না। তো প্রিয় নবীজি বলেছেন হত্যা এত মামুলি হবে, তখন হত্যাকারীও জানবে না কেন হত্যা করেছে, নিহত জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। এরপর প্রিয় নবীজি বলছেন মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে দিন বিক্রি করবে। কিয়ামতের আগে ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ামুখী মানুষ এতটাই হবে, দ্বীনের কোনো প্রাধান্য তাদের কাছে আর থাকবে না। মুসলমান তার স্বকীয়তা হারিয়ে ফেলবে। একজন মুমিনের কাছে তার ঈমান এবং তার ইসলাম ছিল এতটাই দামি, জীবন চলে যাক কিন্তু ঈমান যেন না যায়, সম্পদ চলে যাক আমল যেন না যায়। আমরা বেলালের দিকে তাকালে তার স্পষ্ট নিদর্শন দেখি, গলায় রশি লাগায় টানছে, ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, খুবাইবকে শুলে চড়াইয়া মানে বসাইছে শুলের উপরে, তখন তার হাত পা কেটে কেটে এক টুকরো কেটে ওনাকে খুব নির্যাতন করে শহীদ করেছে। হুট করে মেরে ফেললে কষ্ট কম,
ওনার হাত কেটেছে একটু একটু করে, পা কেটেছে একটু একটু করে। ওই কর্তৃত অবস্থা যখন কাটছিল তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার জায়গায় আমরা তোমাদের নবী মুহাম্মদকে বসাইয়া এই শাস্তি দিতে চাই আর তোমাকে মুক্তি দিতে চাই, তুমি কি বলো? উনি বলেছিলেন যে আমার গায়ের একটা পশম থাকতে, আমার নিঃশ্বাস থাকতে আমার রাসূলের গায়ে বসা বসবে, আমি তো সেটাই সহ্য করব না। আর আমার জায়গায় আসাটা বহু দূর। ঈমান ইসলাম ছিল তাদের কাছে এই। আর প্রিয় নবী বলছে কিয়ামতের আগে এই মুসলমান সন্তানেরা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার প্রয়োজনে তারা ঈমানও বিক্রি করবে, তাদের ইসলামও, অর্থাৎ তাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব সেদিন আর থাকবে না। আমরা আমাদের ছোট আলোচনার ছোট আলামতগুলো শেষ দিকে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক তারা মুশরিকদের সাথে মিলিত হবে। হিন্দুরা মুশরিক, খ্রিস্টানরা মুশরিক, ইহুদিরা মুশরিক, হিন্দুরা ডিরেক্ট মুশরিক। রাসূল বলছে যে মুসলমানরা হিন্দুদের সাথে মিলে যাবে, আচারে মিলবে, আচরণে মিলবে, কথাবার্তায় মিলবে, বন্ধুত্ব এমন মিলবে আপনি দুধের মাঝে যদি চিনি মিক্স করে দেন কিছুক্ষণ পরে দুধ এবং চিনি আর আলাদা করতে পারবেন না, একাকার হয়ে যাবে। মুসলমানের সন্তানরা ওদের কালচারের সাথে এভাবে মিশে যাবে। কি অনেকে কি মিশেনি? মিশেছে, অনেকে মিশেছে, আপনারা মিশেননি আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন কিছু, এটা আবার সবাই মিশবে বলেননি, কিছু লোক মিশে যাবে, এটাকে আমাদের আলামত। আমার পুত্রবধূ হিন্দু, তিনি ইন্ডিয়ায় গেলে পূজা করেন, আবার তিনি আমাদের বাংলাদেশে যখন থাকেন আমাদের সাথে ঈদের আয়োজন আনন্দে শরীক হন। আচ্ছা, এতে কি কোনো অসুবিধা হয়েছে? অন্যরা বলে না না, কোনো অসুবিধা নেই, এবং উনিও ভাবছে এটা কোনো অসুবিধার ব্যাপারই না। উনি ইন্ডিয়ার মানুষ, হিন্দু মানুষ, ওখানে গেলে সবাই পূজা করে, উনিও করেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম লাকুম দীনুকুম। আল্লাহ বলে কি আর আপনি বললেন? আপনি বলছেন কোনো অসুবিধা নেই, আর আল্লাহ বলছে না। মুসলমানের সন্তান হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে আমি নিজে দেখলাম ভিডিওতে যে সেখানে তাদের ঋষি বসে আছে এভাবে হাত তোলা দিয়ে, উনি তার পায়ের মাঝে মাথা নত করে সিজদা করছেন। নাম বললে আপনারা চিনে ফেলবেন, সবাই চিনে ফেলবেন। মুসলমানের সন্তান ইন্ডিয়াতে আমি দেখলাম মাথাটা পূজার ওই বেটার কাছে তাদের আপনার ঠাকুর পুরোহিতের পায়ে দিল, তারপরে পুরোহিত মাথায় একটু কি মুছে দিল, মুছে সে কি একটা হাতে নিল, নিয়ে তার কপালের মাঝে এইভাবে লাগাই দিচ্ছে, আর সে দু হাত ধরে দাঁড়ায় আছে। আবার ঈদের নামাজে সে আবার গেছে, হতে পারে সে ঈদের নামাজও পড়ছে। আবার রাসূলের কথা কিভাবে মিলে যাচ্ছে। এরপর বলছে হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতিল আওসান, বড় রেড সিগন্যাল, আমার উম্মতের কিছু লোক সরাসরি মূর্তি পূজাও শুরু করবে। আল্লাহু আকবার। আবু দাউদ হাদিস নাম্বার 4252। আমার উম্মতের একটি দল মূর্তি পূজা শুরু করে দেবে। মূর্তি পূজা আমরা তো শুরু করেছি, নেতার মূর্তি বানাইয়া নেতার মূর্তির গলার মাঝে ফুল দিলেন, ফুলের মালা দিলেন, তারপরে আবার এরকম করলেন, কি পূজা হলো না? আপনি ভাস্কর্য বানাইছেন ভিন্ন জিনিস, কিন্তু আপনি যা করছেন ওই ভাস্কর্যে ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন, এভাবে করতেছেন, তাহলে পার্থক্য করেন, পার্থক্য নেই। এবং এটাকে একটা পর্যায়ে গিয়ে বলা হবে যে এটা অসুবিধা কোথায়? কিছু হুজুর বলবে হ্যাঁ এটা তো আর ওটা না, করুন। আল্লাহর হাবিব বলে গেছেন যে হ্যাঁ আমার উম্মতেরা সরাসরি মূর্তি পূজা করবে। নাম শেষ করেছেন আপনি, নাম শেষ করলে হবে না। বউ বধূ নাম চেঞ্জ, জিনিস এক। লাউ কধু নাম আলাদা, জিনিস আনন্দ ফুর্তি, নাম চেঞ্জ, জিনিস ভাস্কর্য মূর্তি, as like as similar। আমরা আলেমরা না বললে কে বলবে? বলার দায়িত্ব আমাদের। আপনি ভাবুন বিষয়টা।
আপনি আজকে ভাস্কর্য বানাইয়া এতে ফুল দিচ্ছেন, এর মাঝে মালা দিচ্ছেন, একই নমনম করছেন এবং ভাবছেন উনি মনে হয় সমান সম্মান পাচ্ছে, তো ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? সিমিলার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকু যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এর মানে এমনটা হবে। এরপর বলছে সায়াকুনু মিন উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুল্লাহ, আমার উম্মত থেকে 30 জন ভণ্ড নবী বের হবে। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন? কাদিয়ানি বাংলাদেশেও কিন্তু আছে। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, এইভাবে ভণ্ড নবী আগেও ছিল। বর্তমান যুগে সবচেয়ে জঘন্য ফিতনা কাদিয়ানি ফিতনা, যেটা আমার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3 দেশে জঘন্য রূপ ধারণ করেছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন পত্রপত্রিকা, উত্তরবঙ্গে কিছুদিন আগে তারা অফেন প্রোগ্রাম করেছে, যেটা আগে বাংলাদেশে কখনো আর করেনি। এইভাবে ভণ্ড নবীর আবির্ভাব হবে 30 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার প্রিয় ভাইরা, আলামত কুবরা আমরা আগামী জুমা থেকে শুরু করব। বড় বড় আলামত যেগুলো হাদিসে রাসূলুল্লাহ বলেছেন 10টা, এই 10টা আমি এই বইতে লিখেছি বিস্তারিত। আমরা আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী জুমা থেকে সেই আলোচনাগুলো শুনবো। যা বললাম আল্লাহ বুঝে শুনে দিন মেনে চলার তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ